দেখুন, যে কোনো কর্মসূচিতে আমাদেরকে বাধার মুখে পড়তে হয়। যখন আমরা দিল্লিতে বিজেপির বিরোধিতা করি সর্বভারতীয় ক্ষেত্রে, তখন আমরা রাষ্ট্রদ্রোহী হয়ে যাই। আর যখন বাংলায় আমরা তৃণমূল সরকারের বিরোধিতা করি, মমতা ব্যানার্জির সরকারের দলের বিরোধিতা করি, তখন আমরা রাজ্যদ্রোহী হয়ে যাই। এটা আমাদের একটা তকমা, বাম আমলেও ছিল, এখনও আছে। কিন্তু আজকের যে ঘটনা, এই আম্বেদকরকে নিয়ে আপনারা দেখছেন ভারতবর্ষের সংসদের উভয় কক্ষ, লোকসভা এবং রাজ্যসভা, লোকসভার আমাদের বিরোধী দলনেতা রাহুল গান্ধী এবং রাজ্যসভার আমাদের বিরোধী দলনেতা যিনি সর্বভারতীয় কংগ্রেসের সভাপতি শ্রী মল্লিকার্জুন খাড়গে, তাকে যেভাবে হেনস্থা করা হয়েছে এবং তার পাশাপাশি একজন বৃদ্ধ সাংসদকে তারাই ধাক্কা মেরে ঠেলে ফেলে দিয়ে আমাদের রাহুল গান্ধী বা খাড়গেজির উপরে আঙুল তোলা হচ্ছে। আর এখানে বাংলার মমতা ব্যানার্জি সরকারকে দেখছেন এই দালাল পুলিশ বাহিনী একদিকে দিদি মোদির সঙ্গে সেটিং করে রেখেছেন, কারণ মমতা ব্যানার্জির গলায় যে সুতোটা ঝুলছে সেই চাবিকাঠি দিল্লিতে নরেন্দ্র মোদির হাতে আছে। সেই কারণেই আমাদেরকে যাবতীয় রাজনৈতিক কর্মসূচিতে যেখানেই আমরা যাই করি না কেন আমাদেরকে বাধা বিপত্তির সম্মুখীন হতে হয়। আজকের কি কারণে আপনাদের কি বলছেন যে আপনাদের কি ডেপুটেশন আমাদেরকে দেবেন না, বা চিঠি যেটা আমরা নিয়ে এসেছি দেবেন না কেন? দেখুন, আমাদের এআইসিসির নির্দেশে আমাদের পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের সভাপতি মাননীয় শ্রী শুভঙ্কর সরকারের নির্দেশে এবং আমাদের জেলা কংগ্রেসের সভাপতি শ্রী রানা রায় চৌধুরী মহাশয়ের নেতৃত্বে আজকে এই উত্তর কলকাতার নগরপালের অফিসের সামনে, যাকে আমরা ডিসি নর্থ অফিস বলে থাকি, সেই ডিসি নর্থ অফিসের সামনে আমরা এখানে এসছি বিক্ষোভ প্রদর্শন এবং মাননীয় রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মুর কাছে একটি স্মারকলিপি আমাদের জেলা কংগ্রেসের মাননীয় সভাপতি মহাশয় তার লেটার হেডে ছাপিয়ে রেখেছেন। সেটিও আমরা কিন্তু ডিসি নর্থ অফিসে গিয়ে ডেপুটি কমিশনার অফ পুলিশের কাছে দিতে পারছি না। আপনারা দেখতে পাচ্ছেন এখানে মমতা ব্যানার্জির সরকার একটা ভয় ভীতি, একটা বাধা বিপত্তির মধ্যে আমাদেরকে রেখে দিয়েছে। কোনো রাজনৈতিক কর্মসূচি আমাদেরকে সুষ্ঠুভাবে সফলভাবে তারা পালন করতে দেবে না। দেখুন, বাধা দিচ্ছে তারা, কারণ আপনারা দেখেছেন গতকাল তৃণমূল বিভিন্ন জায়গায় প্রোগ্রাম করেছে, আমার ওয়ার্ডেও প্রোগ্রাম হয়েছে। কিন্তু যখনই কংগ্রেস এর বিরুদ্ধে রাস্তায় নামবে, আমরা তো কোনো সেটিং করতে রাস্তায় নামিনি। আমরা বিজেপির বিরোধী সেদিনও ছিলাম যখন তাদের পূর্বসূরির নাম ছিল হিন্দু মহাসভা। আজও আমরা বিজেপির বিরুদ্ধে, এই যে তিরঙ্গা পতাকা নিয়ে আমরা বেঁচে আছি, সেই বিজেপির বিরুদ্ধে, সেই সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে লড়াই করেই আমরা বেঁচে আছি। কিন্তু এই বাধাটা আপনারা সম্মুখীন হবে কেন? কারণ আমরা জানি যে সেন্ট্রালে তো আপনারা দুই পার্টি রয়েছেন যারা এই যে ঘটনা ঘটেছে বা যে বক্তব্য রয়েছে তার বিরুদ্ধে কথা বলছেন। আপনারা রয়েছেন যে অমিত শাহের বিহেভিয়ার সর্বপ্রথম তৃণমূল কংগ্রেসের পথে আপনারাও হেঁটেছিলেন, একই পথে আপনারাও তার বিরোধিতা করছেন। দেখুন, যে কোনো ক্ষেত্রেই যখন আমরা সংসদে বিরোধীদেরকে এককাট্টা হওয়ার চেষ্টা করি তখনই বাধার সৃষ্টি করে তৃণমূল। যাবতীয় ক্ষেত্রে আপনি দেখবেন, কিছুদিন আগেও তাই তৃণমূল কিন্তু আমাদের সঙ্গে সেই বিরোধিতা ছিল না। যখনই বিজেপি বিরোধিতার প্রশ্ন আসবে তৃণমূল সেখান থেকে সরে দাঁড়াবে, যেন তেন প্রকারণে সেখানে বাধা দেওয়ার চেষ্টা করবে। আজকে আমরা এখানে প্রোগ্রাম করছি, দেখতে পাচ্ছেন পুলিশ এখানে আমাদের যত সংখ্যক না কর্মী সমর্থক নেতৃবৃন্দ, তার দ্বিগুণ ত্রিগুণ সমর্থক পুলিশ সেখানে দাঁড়িয়ে আছে। এটাই দিদি মোদির সেটিং। বিরোধী হলে পরে আপনাদের বিরোধিতা হয়েছে, তাহলে কি আজকে যেহেতু অমিত শাহের পদ থেকে দাবি নিয়ে এসেছেন তার জন্য? দেখুন, হতে পারে। তার কারণ দিল্লিতে আমরা বারবার বলেছি, আপনি কিছুদিন আগে আরজি কর আন্দোলনের ঘটনা দেখলেন, সেখানেও তাই, কি দুর্দান্ত সেটিং, এখানেও ঠিক তাই। বিজেপির বিরুদ্ধে ডাইরেক্টলি তৃণমূল যেটুকু কথা বলবে, তাকে যখন দিল্লি থেকে নরেন্দ্র মোদী অমিত শাহরা শিখিয়ে দেবেন, তিনি সেটুকু কথাই বলবেন। আমরা এখানে সার্বিক বিরোধিতা করতে এসেছি, সেই জন্যই আমাদেরকে যে কোনো মুহূর্তে বাধার মুখে পড়তে হচ্ছে। দেখুন, আমাদের এই আন্দোলন চলবে এই সপ্তাহটা জুড়ে। এআইসিসি নির্দেশ দিয়েছে, যেটা আম্বেদকরের যে অবমাননা হয়েছে, যিনি ভারতবর্ষের সংবিধান প্রণেতা এবং একজন অত্যন্ত নিচু জাতি থেকে উঠে আসা একজন কৃতি ছাত্র, তার বিরুদ্ধে বিভিন্ন জায়গায়, পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায়, বিভিন্ন জেলায়, বিভিন্ন ব্লকে এইরকম প্রতিবাদ কর্মসূচি চলবে। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।